হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন নাইম টি20 চ্যানেল। সো আজকে আপনাদের মধ্যে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হলাম, আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব পুরনো ফটো, ডিলিট হওয়া ফটো, 1 বছর আগেকার ডিলিট হওয়া ফটো আপনি কেমন করে ফিরিয়ে আনবেন। সো এটা করতে হলে জাস্ট একটি হ্যান্ডসেট লাগবে। ধরেন আপনি কোনো পরবর্তী মনে করেন এই ফটোটাই আমি ডিলিট করে দিতে চাচ্ছি, কিন্তু চাচ্ছি পরবর্তীতে আমি আবার ফিরিয়ে আনবো কেমন করে। এটা তো ডিলিট হলে আর ফিরিয়ে আনা কোনো অসম্ভব হয়ে হয়ে পড়ে আর কি। সো একটি সফটওয়্যার বাড়িয়ে গেছে, সেই সফটওয়্যারের মাধ্যমে আপনি এটা এটা ফিরিয়ে আনতে পারবেন। ডিলিট করা ফটো কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন। সো এটি করতে হলে জাস্ট একটি হ্যান্ডসেট লাগবে। ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, আমি আপনাদের বোঝানো বা দেখানোর চেষ্টা করব কেমন করে ডিলিট হওয়া ফটো ফিরিয়ে আনবেন। ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বলে নাই, আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পর, সাথেই থাকুন। সো ডিলিট হওয়া ফটো ফিরিয়ে আনতে হলে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটি আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি, তার আগে অ্যাপসটির আমি কাজ দেখিয়ে দিই। সো অ্যাপসটি আমি ওপেন করলাম। ওপেন করার পর ঠিক এমন ইন্টারফেস চলে আসবে, আপনাদের হয়তো অ্যালাউ চাবে। আমি যেহেতু একবার এটা ট্রাই করেছি, সো আপনারা অ্যালাউ করে দেবেন, পারমিশনটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন দ্য ইমেজ, এখানে ক্লিক করতে হবে। সর্বপ্রথম যেটা সেখানে ক্লিক করতে হবে। সো সেখানে যদি আপনি ক্লিক করেন, নিচে একটু লোডিং হবে। সো লোডিং হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার যেখানে এসডি কার্ডে যেখানে দেখতে পাচ্ছেন উপরে এসডি কার্ড এবং নিচে নিচে দেখতে পারবেন এসডি কার্ড এবং উপরে দেখতে পারবেন ইন্টারনাল স্টোরেজ, মানে আপনার ফোন মেমোরি। সো আপনি ফোন মেমোরি থেকে যদি ডিলিট করে দেন তাহলে ফোন মেমোরিটা দেখাবে, এবং মেমোরি থেকে যদি যেগুলো ডিলিট করেছেন সেগুলো দেখাবে। সো আপনি যেখান থেকে ডিলিট করেছেন সেখান থেকে আপনি দেখে নেবেন। সো আপনাকে যেটা করতে হবে, এবার আপনি যে ফটোটা ডিলিট করে দিয়েছেন সেই ফটোটা ফিরিয়ে আনতে হলে আপনি যে ফোল্ডার, এখানে ফোল্ডার শো করবে, সো সেই ফোল্ডারে আপনি ক্লিক করবেন। সো আমি ফোল্ডারে ক্লিক করলাম। ফোল্ডারে ক্লিক করার আগে আপনাদের একটি কাজ করে নিতে হবে। এখানে উপরে দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অল ইমেজ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কত রেজুলেশনে আপনি এই ফটোটা নিতে চান। এখানে কোনো এমবি বা ডাটা কিছু লাগবে না, জাস্ট একটি হ্যান্ডসেট লাগবে এবং এই সফটওয়্যারটি লাগবে। সো আপনি এটা ঠিক করে নেবেন। আমি যে সবগুলো নিয়ে ঠিক করে সবগুলো নিয়ে আমি ওকে করে দিলাম। সো আপনি যেটা ভালো লাগে সেটা করে নেবেন। করে নেওয়ার পর আপনি ফোল্ডারে ক্লিক করবেন, যে কোনো একটি ফোল্ডারে ক্লিক করবেন। সো আমি ফোল্ডারে ক্লিক করলাম। ফোল্ডারে ক্লিক করার পর মনে করেন আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটাই আমি মেমোরিতে নিয়ে যাব। ডিলিট হওয়া ফটো আমি এটা মেমোরিতে নিয়ে যাব। সো মেমোরিতে নিতে হলে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক হওয়ার পর এখানে মার্ক হয়ে যাবে। মার্ক হওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন রেস্টেড ওয়ান ইমেজ। এখানে সবগুলো যদি আপনি ক্লিক করতে চান তাহলে যেখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অলে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, এবং একটা করতে চাইলে একটাই হবে। সো আপনি যেটা ভালো লাগে সেটা করে নেবেন। সো আমি যেহেতু এগুলো সব করতে চাচ্ছি না, সো এখান থেকে আমি 30টায় আছে, এখানে দেখতে পাচ্ছেন আমি 30টা করে নিলাম। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন রেস্টেড ইমেজ, এখানে রেস্টেড 30 ইমেজ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ঠিক এখানে লোডিং হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। আমার যতগুলো ফটো আছে খুব দ্রুত আকারে এটা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল টু রেডিও, এখানে আপনি ক্লিক করে দেবেন, সব কিছু ক্লিয়ার। এখানে লোডিং হবে, আপনি গ্যালারির মধ্যে এগুলো যাবেন। গ্যালারির মধ্যে যাওয়ার পরে দেখবেন সব কিছু ফিরে এসেছে। এবার দিয়ে আপনি ডিলিট হওয়া ফটো আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। সো এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হলে প্লে স্টোরে ওপেন করতে হবে। আমি প্লে স্টোরে ওপেন করতেছি, আপনারা আপনাদের প্লে স্টোরে ওপেন করবেন। সো ওপেন করার পর এখানে লিখবেন রেস্টোরড ইমেজ, উপরে সার্চ বক্সে লিখবেন রেস্টোরড ইমেজ। সো এখানে দেখতে পাচ্ছেন রেস্টোরড ইমেজ লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সর্বপ্রথম আপনি অ্যাপসটা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে।